الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দেশবাসী ও যারা যেখান থেকে আমার এই বয়ানটি দেখছেন হাদিসটা আজ বয়ান করব দুজন গীবতকারী মহিলার বিষয়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করলেন, বললেন হাদিসে তিনি বর্ণনা করলেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, তোমরা রোজা রাখো, যতক্ষণ আমি অনুমতি দেব না তোমরা ইফতারি করবে না। অর্থাৎ সাহাবীরা রোজা রাখলেন, সাহাবীরা রাদিয়াল্লাহুরা রোজা রাখার পরে ইফতারির সময় হলো এবং একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রোজা রেখেছি, আমাদেরকে ইফতারি করার অনুমতি দেন। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এখন নয়। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন মহিলা রোজা রেখেছে, আপনার দরবারে আসতে লজ্জাবোধ করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে বলে দাও যে তারা যদি রোজা রাখে তাহলে ইফতারি করতে। এবং তারা কিভাবে রোজা রেখেছে, তারা তো সারাদিন মানুষের মাংস খাওয়া অর্থাৎ গীবত করতে ব্যস্ত ছিল। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা যদি রোজা থাকে তাহলে তাদেরকে বমি করে দিতে বলো। এবং এই কথা সঙ্গে সঙ্গে যে ওই সাহাবী ওই মহিলা দুজনকে বললেন এবং তারা বমি করে দিলেন, রক্ত বমি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, এখন তাদের রোজা কবুল হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি